আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আজকে 24 তারিখ মে মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রাখছেন, কথা বলার মতন তৌফিক দান করছেন, চোখে দেখার মতন তৌফিক দান করছেন, নাকে নিঃশ্বাস নেওয়ার মতন শক্তি দান করছেন, কানে শোনার মতন শক্তি দান করছেন, হাতে ধরার মতন শক্তি দান করছেন। যদিও আমার বাম পা কাটা, তারপরেও কৃত্রিম পা দিয়ে চলার মতন ক্ষমতা দান করছেন। এর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পারেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করি, আমি যা ইচ্ছা তাই করি। আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই পারেন, এ টু জেড। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব বলতে কোনো কিছু নাই। আল্লাহ তাআলার কাছে সব কিছু কুন এবং ফায়াকুনের মাধ্যমে সব কিছু করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা সব কিছু একদম পানির মতন, একদম মানে পানি যেরকম দেখতে এরকম স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন দেখা যায়, ওরকম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা যে সব কিছু করতে পারেন, এটা আল্লাহ তাআলার কাছে মানে নিট অ্যান্ড ক্লিন, একবার আয়নার মতন পরিষ্কার, যে আমি ইচ্ছা করলে সবই করতে পারি, আমি চোখের পলকে সব কিছু করতে পারি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে একটা হুকুমের মাধ্যমে বানাইছেন। কোন বলছে সাথে সাথে আল্লাহ তাআলা সিত্তাতি আইয়াম, 6 দিনের ভিতরে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কালাম দুজক বেহেশত সমস্ত কিছু কুল কায়নাতের এমন কোনো মাখলুকাত নাই যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সমস্ত কিছু আল্লাহ তাআলা একটা হুকুমের মাধ্যমে বানাইছেন। এবং পাহাড়কে বানাইছেন বিভিন্ন দেশের ভিতরে, প্রতিটা দেশের ভিতরে প্রায় বড় বড় পাহাড় আছে। আপনার নেপালে অনেক বড় বড় পাহাড় আছে। এই আমাদের সীতাকুণ্ডের এদিক কি বড় বড় পাহাড়, খাগড়াছড়ি গেলে দেখা যায় যে কত বড় বড় পাহাড়, এত বড় বড় পাহাড়। এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা প্যারাক স্বরূপ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিচ্ছেন যে আমি এটাকে প্যারাক হিসেবে ব্যবহার করছি। আর আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে পানির উপরে ভাসমান রাখছেন। তো আল্লাহ তাআলা চাইলে সব কিছু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই কি করে কয় মসজিদে নববীতে, মসজিদুল আকসা যেটা এখন ইসরায়েলে অবস্থিত, সেখানে আল্লাহ তাআলা তাকে নিয়ে যান এবং এখানে সমস্ত নবীদেরকে নিয়ে তিনি সেখানে ইমামতি করান। তারপর ওখান থেকে তিনি বুরাকের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। তখন বুরাক বলতেছেন আমি যদি আর এক চুল পরিমাণ আগাই, আমি আল্লাহ তাআলা নূরের তাজাল্লি আমি বশ হয়ে যাব। তখন রব আসছে, আর রব দিয়ে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমে নিয়ে গেছে। আরশে আজিমে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর ধনুক যেরকম কাছাকাছি এরকম বসে তারা কথোপকথন করছেন। সেখানে মেরাজ হয়েছে। আল্লাহ তাআলা তার সাথে, তার দুস্তের সাথে, তার দুস্তের সান্নিধ্যে অনেক আলোচনা করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাকে নিয়ে বেহেশত ঘুরাইছেন, দুজক দেখাইছেন, অনেক কিছু আল্লাহ তাআলা দেখাইছেন। দুজকের ভিতরে দেখতে পায় অনেক বেশি সংখ্যক নারী। কারণ কি নারীদের সংখ্যা বেশি কেন? কারণ নারীদের ভিতরে মানে অবাধ্যতা, মানে স্বামীর প্রতি অবাধ্যতা এটা বেশি দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সে মরুভূমির ভিতরে তিনার প্রস্রাবের প্রয়োজন হইল, প্রস্রাবের হাজতের প্রয়োজন হইল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ঘাস আইসা অটোমেটিকলি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে বেড়া দিল।
আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার ইস্তেঞ্জা শেষ করলো। শেষ করার পরে তখন আবার ঘাসরা চলে গেল। তো আবার এক জায়গায় তিনি দাঁড়িয়েছেন, উট এসে সিজদা করলো। তখন এই সাহাবা আজমাইনরা বলতেছেন, ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আমরাও আপনাকে সিজদা করি। তখন আল্লাহ রসুল বলতেছেন, দেখেন, যদি আল্লাহ তাআলা যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার জন্য হুকুম দিতেন, তাহলে আল্লাহ তাআলা বলতেন নারীদেরকে তার স্বামীদেরকে যেন সিজদা করতে হুকুম দিতেন। কিন্তু আজকে আমরা এমন অবস্থায় পতিত হয়েছি যে আজকে তারা সম্মান দূরের কথা, তারা যতটুকু পারে মানসিকভাবে টর্চারিং, মানসিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য তারা যতটুকু কৌশল খাটানো দরকার, কোটি সংখ্যক দিনদার, পরহেজগার, মুত্তাকি, ঈমানওয়ালা, আমলওয়ালা, এখলাসওয়ালা যারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করছেন, এবং এটা তাদের ইচ্ছা নয়, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে চাঁদ দেখে তারা করতে পারেন, কারণ আল্লাহ তাআলার মর্জি ছাড়া করতে পারে না। সেজন্য এটা আজকে আমরা বাংলাদেশে আমরা অনেক সময় এই স্টার বাংলা, জি বাংলা চ্যানেল, এখানের মাধ্যমে অনেক কিছু কৌশল শেখানো হয়। একজনের বউ প্রকৃতপক্ষে সে ডিপ্রেস আছে, সে অ্যাংজাইটি ভুগতেছে, সে ফিভারে ভুগতেছে, প্যানিক অ্যাটাকে ভুগতেছে, প্যানিক ডিসঅর্ডারে ভুগতেছে, তার খাদ্য হজম হইতেছে না, তার বিভিন্ন ধরনের সে অশান্তি, সে অশান্তির ভিতরে থাকে। সে আরেকজনের কীভাবে অশান্তি লাগানো যায়, সে তার আরেকজনের ওয়াইফেরে ওই মাদ্রাসায় গেছে বা স্কুলে গেছে, ওখানে যায় সে গল্প করতেছে, আমার হাজব্যান্ড তো আমাকে এত বড় একটা সোনার নেকলেস দিয়ে দিছে। কিন্তু সে কি করলো, ওই যে ওই মহিলাটাকে বললো, সে আইসে আবার তার হাজব্যান্ডকে বলতেছে, অমুকের হাজব্যান্ড এটা দিল, তুমি তো আমাকে কিছুই দিলে না। এই যে তার ভিতরে আরেক ধরনের একটা অস্থিরতা ঢুকাই দিল। এই সমস্ত মুনাফিকিয়ত, এই সমস্ত কূটকৌশল, এগুলো স্টার বাংলা, জি বাংলা চ্যানেলে শেখানো হয়। সেই জন্য এইগুলা থেকে আমরা দূরে থাকি। আমরা অনেক কিছু ইন্টারনেট কন, টিভি কন, এগুলো প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ। এই প্রযুক্তিটা আল্লাহ তাআলাই দিছে, এটাকে আমরা ভালো জিনিস দেখি। এখানে কোরআন হাদিসের অনেক কিছু আছে যেগুলা, যার দ্বারা আমি এরকম অনেক কিছু শিখতে পারি। তো ওই যে ওই ভাবিটাকে সে এই ধরনের কথা বলে দিল, তখন সে আরও বেশি তার ভিত্তিতে তার হাজব্যান্ডের সাথে সে বিভিন্ন রকমের বাজে বিহেভ করা শুরু করছে, যেটা অত্যন্ত খারাপ। আসলে কি দুনিয়ার জীবনটা এরকম? স্টার জলসার ভিতরে যেরকম দেখায় যে বাথরুম থেকে খুব সাজসজ্জা করে বের হইতেছে, বাথরুম থেকে একবারে মাথা টিকলি পইরে, সিটি বাটি দিয়ে, হাতে অনেকগুলা চুড়ি এবং গলায় নেকলেস দিয়ে বাথরুম থেকে প্রতিটা মুহূর্ত বাড়াইতেছে। আসলে কি দুনিয়ার জীবনটা এরকম? কিন্তু না। কিন্তু ওই যে মানুষের মাইন্ড সেটিংয়ের ভিতরে তারা পরিবর্তন ঢুকাই দিতেছে, যার ফলে আজকে সে নিজে হতাশ। সে স্বামীর সাথে সবসময় এমন আচরণ করে, স্বামী বুঝে যে তার ওয়াইফ সে ভালো ব্যবহার জানেই না। একবার শঙ্করের বিল্লা, এক বড় সেনাপ্রধান, সে 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 তার ওয়াইফের সাথে সংসার করতেছে, সে সব সময় জানে যে তার ওয়াইফ, সে হাসতেও জানে না, তার মনের একটা ধারণা। তখন তার যে পিএস ছিল তাকে বলল যে, আমি তো স্যার জানি ম্যাডাম অনেক হাসতে জানে। তাই নাকি? এটা কি বললা তুমি? আসলেই সত্যি? বলে হ্যাঁ হ্যাঁ স্যার। বলে তাহলে তুমি আমাকে, আমার ওয়াইফ যে হাসতে জানে, সে যে তুমি বললা, এটা আমাকে কি তুমি বলতেছো হাসতেও না, সে রোমান্টিকও জানে? তাই নাকি? তাহলে আমাকে একটু এটার ভিডিও ক্লিপ দেখাইতে পারবা? হ্যাঁ অবশ্যই, অফকোর্স। তখন সে তার যখন শঙ্করাই বিল্লা যখন সে তার কাজে চলে গেল, অফিসে চলে গেল, সেনা কর্মকর্তা যখন অফিসে চলে গেল, তখন দেখলো যে এই কি করে কয়, তার ওয়াইফ সে একটা পার্কের ভিতরে গেল। পার্কে যাওয়ার পরে তার যে একটা বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে সে দেখা সাক্ষাৎ করলো। দেখা সাক্ষাৎ করার পরে গাড়ি থেকে নামলো, অনেক রোমান্টিক একটা মোষ ধরে সেটা নামলো, সে ওখানে বসলো, বসে দুজনকে অনেকে চেয়ারের ভিতরে বসে অনেক কথাবার্তা করে, অনেক হাসি তামসা, অনেক আলিঙ্গন করলো। আবার বিদায় মুহূর্তে অনেক রোমান্টিকতার সহিত
বিদায় নিল, আবার সে আইসে গাড়িতে উঠলো। কিন্তু ওই যে শঙ্কর বিল্লায় এক মানে এই অফিসার তার ওয়াইফের যে তার যে পিএসএ বলছিল যে আমার ওয়াইফ যে সে যে রোমান্টিকতা জানে, তুমি এই ভিডিওটাকে আমাকে দেখাবা। তো সেটা দূর থেকে ভিডিওটাকে জুমের মাধ্যমে ধারণ করতেছে। তো এটা সে বাসায় আসলো, বাসায় এসে সে আগের মতন যেরকম গম্ভীর প্রকৃতির থাকে, চুপচাপ থাকে, নীরবতা থাকে। তো ওই পিএস সে গেল, যায় সেটা স্যারকে বলল, স্যার এই যে ম্যাডামের ভিডিও, উনি অনেক রোমান্টিক জানে, কয়টি কি। তখন সে ভিডিও চালু করলো, চালু করার পরে দেখলো এমন রোমান্টিক, মানে কল্পনার বাইরে, রোমিও জুলিয়েট সিঁড়ি হাত ফেল। তখন সে হাসতে হাসতে মরে যাইতেছে আর বলতেছে, সত্যি সত্যি আমি কি সত্যি দেখতেছি যে আমার ওয়াইফ এরকম রোমান্টিক জানে। সে আশ্চর্য হয়ে গেছে। এখন সে এই জিনিসটাকে সে উপলব্ধি করতে পারলো যে আসলে রোমান্টিকতাটা এটা সবার মাঝে আছে। কেউ রোমান্টিকতা তার সাথে প্রকাশ করায়, আর কেউ প্রকাশ করে না, কেউ তার সাথে এরকম খারাপ আচরণ করে। এই যে একটা জিনিস, অদ্ভুত এক জিনিস, আমাদের সংস্কৃতির ভিতরে যেমন কিছু ইসলামিক যে সংস্কৃতি আছে এগুলাকে বাদ দিয়ে এমন কিছু সংস্কৃতি ঢুকাই দেওয়া হইতেছে যে ওয়াইফ হাজব্যান্ডের সাথে যে সুসম্পর্ক, আজকে তারা এই ধরনের সুসম্পর্ক থেকে বের হয়ে তারা অন্যরকম একটা মানে কি করে কয়, মানে ভার্চুয়াল জগতের ভিতরে তারা এরকম, মানে আমি ওইরকম কিছু মুখ দিয়ে উচ্চারণ করতে চাইতেছি না, যে ওই জগতের দিকে তারা ধাবিত হইতেছে। আসলে তো প্রকৃতপক্ষে ইসলাম এইগুলা বলে নাই। ইসলাম বলছে তুমি তোমার স্বামীকে তোমার সর্বত্র দিয়ে তুমি তাকে খুশি করার জন্য চেষ্টা করবে। একটা রিক্সাওয়ালা সে রিক্সা চালাইছে, ধরুন উত্তরা 10 নম্বর সেক্টরে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে সে রিক্সা চালাইয়া আইসে, সে ওইদিকে ওই খালপাড়ের ওই দিক, ঝিলের ওই দিক সে কম দামে একটা বাসা নিয়ে থাকে। তার ওয়াইফ সে সাথে সাথে পানি পুরাই দিল, গরম পানি দিল, ঠান্ডা পানি শীতের সময়, এবং ভাত বাইরে দিল, আর যদি গরম দিন হয় ঠান্ডা পানি দিল। গোসল টুসল করানোর পরে তাকে কারেন্ট চলে গেছে, সে পাখা দিয়ে বাতাস দিতেছে, তারপরে মুখটা পুষাই দিতেছে। এই যে একটা শান্তি, ওই রিক্সাওয়ালা ওই সংকীর্ণ বিল্লার চেয়ে বেশি সুখী। সেজন্য আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদের পুরা সারা ওয়ার্ল্ডের ভিতরে এমন এরকম কোনো কিছু যাতে না হয়, ঠিক আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে অনেক সম্মান দিয়েছেন। আমাদের বুঝতে হবে যে মেয়েরাও তাদের হাজব্যান্ডকে অনেক মানে সম্মান করবে। তো যাই হোক, আমরা স্টার বাংলা, জি বাংলা চ্যানেল দেখে আমাদের চিন্তা চেতনাকে যে আমরা অন্যদিকে ধাবিত করতেছি, আমরা আসলে ভুলের রাজ্যে বাস করতেছি। আর এক মহিলা যে আরেক মহিলাকে কুটকট চাল দেয়, এটাও আমি নিজেও ডিপ্রেস হইতেছি, ক্ষতিগ্রস্ত হইতেছি, আরেকটার ফ্যামিলিকে আমি ক্ষতিগ্রস্ত করতেছি। এর থেকে আমরা দূরে থাকি। তো কাইন্ডলি স্লিপ অফ টাং কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা, পুরাতনপাড়া, জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আল্লাহ তাআলা আমাদের সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের ভিতরে যত মুসলমান নরনারী আছে সবাইকে হেদায়েত দান করুক, সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের ফয়সালা করুক। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। এবং কি সারা ওয়ার্ল্ডের ভিতরে কিভাবে শান্তি আসে, এর জন্য আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি আমি চেষ্টা করার জন্য চেষ্টা করব। মানে আমার চেষ্টার ভিতরে যেন ত্রুটি না থাকে। আল্লাহ তাআলা আমাদের কথা বোঝার তৌফিক দান করুক। মাগরিবের আজান দিতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।